ওটা মৃত নামাজ। অর্ধমৃত। জীবিত নামাজ কি না, জীবিত নামাজ পড়তে গেলে জীবিত খাবার কি খেতে হবে। কিন্তু এটা আপনার এগুলো ধান, এগুলো কি আমি আজকে বাসা আজকে সিদ্ধ করছি। সিদ্ধ সার কেন আসছে? বিজ্ঞান বলে ওখানে ভিটামিন বেশি, ওদিক যায় আর না। বিজ্ঞান আমার কাছেও আছে, আমি বিজ্ঞান নিয়ে অনেক স্টাডি করছি। দাঁত শেষ, মুখ শেষ, অন্তর শেষ, ফাইফার শেষ, এবার বাথরুম দিয়ে কি যে আম যায়, জাম যায়, কাঁঠাল যায়। আপনি এক মুষ্টি ক্যালসিয়াম ক্যাপসুল খাবা আর এক মুষ্টি কি খাবা, একই কথা, একই জিনিস। বেন্ডিটা যান অস্ট্রেলিয়া 1 কেজি 1000 টাকা, ওরা বুঝে কিন্তু কারা কিন্তু নেই। একটা গাছ জন্মাইতে একটা সন্তান মানুষ করতে যে টাকা খরচ হয় কি একটা গাছ বড় করতে কি একই টাকা যায়। দুধ বিক্রি করে কি কিনতেছি, মদ কিনতেছি আমরা। এই আলুটা এখানে আপনার অনেক কিছু আছে, অনেক কিছু যেটা বিজ্ঞান এখন কি পারা নাই আবিষ্কার করতে। কি যে কয়টা মেশিন বানাইছে ওখানে পাইছে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, কার্বোহাইড্রেট, মিনারেল, ওয়াটার, ভিটামিন, অনেক কিছু পাইছে। আরো কি আছে। যত মেশিনে আসবে তত কি আলুর কি মাহাত্ম জানবে। তো সে আল্লাহ এখানে সব দিচ্ছে, কিন্তু এটা হালাল এবং কি তাইয়্যিব। বিজ্ঞান বলতেছে ব্যালেন্স ফুড, যে খাবারের কি 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল। এটা কার ভাষা? বিজ্ঞানের ভাষা। ওই খাবারগুলো যেখানে আছে এটা সুষম খাবার। এই জন্য ওরা ফুড পিরামিড একটা কি দিচ্ছে, ফুড পিরামিড দেখা দিচ্ছে ওই আলুতে পাইছে কথার কথা। তাহলে বিজ্ঞানও বলে কি খাইতে, আলু খাইতে। রাসূল কি বলছে? আলু খাইতে। আল্লাহকে বলছে আলু মানে তাইয়্যিব, মানে আলু কি তাইয়্যিব খাইতে। তাহলে বিজ্ঞানও মিললো, রাসূলও মিললো, কোরআনও কি মিললো। কিন্তু আমি আলুটাকে যদি ক্রাশ করি, শুকাই, এটা দিয়ে বানা কি চিপস, পটেটো চিপস, এই চিপসটা কি তাইয়্যিব থাকবে? আপনারা বলুন দেখি একটু। কারণ ওখানে আল্লাহ দেওয়া যে আইটেমগুলো ছিল কতগুলো আমি বাদ দিলাম, ক্রাশ করছি, রং লাগাইছি, এটা প্রসেস করার পরে ওটা আল্লাহ দেওয়া আইটেমগুলো থাকবে। আর এমন কিছু আইটেম ছিল, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা, আমার ডায়াবেটিস হবে না, লিভার ফসবে না, আমার দেহ কি থাকবে, এই অবয়বটা কোথায় ছিল। কিন্তু আমি এটাকে আপনার এই কারিশমা করে, এটাকে আমি একবার অনেক কি মাতাব্বরি করে, অনেক কিছু করে, বাহাদুরি করে এটা কি করছি, আমি চিপস বানাইছি। এই চিপসটা কি হবে? তাইয়্যিব না। তাইয়্যিব শব্দের বিপরীত কি? খবিস। আর মেডিকেলের ভাষা হচ্ছে কি টক্সিন। টক্সিন মানে কি রোগ, বর্জ্য। তাহলে আমি হয় খাচ্ছি তাইয়্যিব, না কি খাচ্ছি খবিস খাচ্ছি। খবিস খেলে রোগ হবে, কিন্তু কি হবে, রোগ হবে। আমরা কোন দলে আছি এখন, খবিসের দলে না তাইয়্যিবের দলে আছি? এটা আপনার এগুলো ধান, এগুলো কি আমি আজকে বাসা আজকে সিদ্ধ করছি। কি করছি? সিদ্ধ করছি। এটা আপনার ধানটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই ধানগুলা, ধান কি সুন্দর ধান। আপনার ধান খেতে গেলে খেতে ইচ্ছে হয় কাঁচা অবস্থায়। ছোটকালে ধানেরা আপনার তো শীষ উঠছে, খাই দিয়ে কি খেয়েছি, দুধের মতো। ধানের কি গোড়া খান নাই? কি মজা, কিন্তু দেখতে সুন্দর, সবুজ। ধানও কি মিষ্টি, কার দেওয়া? আজও থাক খেতে, তখন কি সুন্দর লাগে। এই ধানটা তাইয়্যিব না খবিস? তাইয়্যিব। কিন্তু আমি ধানটাকে আপনার সিদ্ধ করলাম। এখন সিদ্ধ করার পরে ধান থেকে কি বের জল না, এলে কি জল। কার জল? ধানের জল। এই জলগুলো কি এগুলো মাল না, র ম্যাটেরিয়ালস। এগুলা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন সব আছে, কিন্তু কোথায়? জলের ভিতরে। তার মানে ধানটা ছিল কি তাইয়্যিব। কি ছিল? তাইয়্যিব। এখন আমি এটাকে প্রসেস করে কি ফেলে দিছি, গুণাগুণ গুলা বুঝি নাই। তো গুণাগুণ ফেলে দেওয়াতে ধানের ভিতরে আল্লাহ দেওয়া যে আইটেম ছিল সবগুলো আছে এখন? সবগুলো কি নাই। তো সবগুলো নাই, আমি কি খাইছি এখন? তাইয়্যিব খাইছি আমি। তাইয়্যিব হচ্ছে ওই খাবারটা আল্লাহ দেওয়া সব কি আছে, গুণাগুণ আছে। যদি আমি এখানে কিছু ফেলে দিই, আল্লাহ রাসূলের হাদিস, কিন্তু রাসূল বলতেছেন খাবারের কোন অংশে বারাকা আমি কি জানি না, কোন অংশে বারাকা। এই জন্য ফেলেট কি উনি ছিটে খাইছেন। আর আমরা না বুঝে খাবারের বারাকাটা কি ফেলে দিচ্ছি আমরা। উনি এই ভুল করেন নাই। এখন আপনার যেমন চাল, ধান খাওয়া যায় না, খাওয়া যায়?
কিন্তু ধানের ভিতরে কি আছে? চাল আছে। এই চাল যখন আতপ চালটা আপনার থাকে আঠালো, ওই আঠালো যে আইটেমটা, এটাই মূল ভিটামিন। কিন্তু সারা দুনিয়া কি খায়? আতপ চাল খায়। জাপান যান, কোরিয়া যান, অস্ট্রেলিয়া যান, ওদের বাদগুলোকে বার্লি রাইস আঠালো। আমরা খেতাম আপনার এরকম কাঠি দিয়ে, কাঠি এরকম কি এই আপনার এরকম এইরকম দূরে দূরে খাইছে, আপনার এরকম দূরে খাইছে কাঠি দিয়ে ভাত গুলা আঠালো। ওটার মধ্যে কি আছে? আল্লাহ দেওয়া সকল উপাদান আছে। এখন আমরা কি করতেছি? ধানটাকে সিদ্ধ করে কি ফেলে দিছি? প্রোটিন গুলা, এটা যত ভিটামিন ছিল সব ফেলে দিছি। কারণ ধানটা, আতপ চালটা আপনি যত ক্ষুধার্ত থাকেন না কেন 3 ভাগের 1 ভাগ বেশি খেতে পারবেন না, সুযোগ নেই আপনার। আপনি যত বাহাদুরি করেন এক ফেটে বেশি খেতে আপনি কি পারবেন? ডুববে না, কিন্তু ডুববে না। কারণ ফ্যাটটা হচ্ছে আমাদের জীবন্ত, আর ফ্যাটটা পছন্দ করে কি? লাইফ ফুড গুলো, জীবন্ত কি খাবার গুলা। এখন আতপ ধানটা এটাতে আমি ভিজাই, পরের দিন গাছ বেরোবে না? কি বেরোবে? গাছ বের হবে, ভিতরে কি আছে? জীবন আছে। এখন আমি এটাকে শুকাইলাম, সিদ্ধ করলাম, হিট করছি, সিদ্ধ করছি, সিদ্ধ করার পরে যদি আবার ভিজে রাখি, গাছ বের হবে? ভিতরে কি নেই? জীবন নাই, লাইফ নাই, জার্ম, বীজ কি নাই। তাহলে এটা মৃত জিনিস। রাসূলে মৃত জিনিস কি খুব একটা কি খান নাই, উনি কি খাইছে? জীবিত। সিদ্ধ সার কেন আসছে? বিজ্ঞান বলে ওখানে ভিটামিন বেশি, ওদিক যায় না। বিজ্ঞান আমার কাছেও আছে, আমি বিজ্ঞান নিয়ে অনেক স্টাডি করছি। সিদ্ধ সার কেন আসছে? বিজ্ঞান বলে ওখানে ভিটামিন বেশি, ওদিক যায় না। বিজ্ঞান আমার কাছেও আছে, আমি বিজ্ঞান নিয়ে অনেক স্টাডি করছি। মূলত আগের মানুষগুলো আপনার ভাতটাকে, চালটাকে অনেক দীর্ঘদিন কি রাখার জন্য? স্থায়ী রাখার জন্য, ওটাকে আপনার স্টকে রাখার জন্য সিদ্ধ করছে। কারণ সিদ্ধ চাল সহজে কি হয় না? নষ্ট হয় না। কোনটা জীবিত কোনটা মৃত বুঝতে হবে। এটা কি জীবিত না? তো এটা আলু ভর্তা খান, তাও জীবিত, ওটা অর্ধমৃত। একটাকে ফুল জীবিত কাঁচা খাইলে, কাঁচা খাওয়া যায় না। আমরা কি আশরাফুল মাখলুকাত, কাঁচা খেতে গেলে কি বলবে? মধ্যযুগের মানুষ, বন জঙ্গলের মানুষ, এদের কি খাবো? সিদ্ধ করে খাবো। তো সিদ্ধ করে কি হবে? এটা অর্ধমৃত। আর কাঁচা খালে কি? জীবিত। আর যদি ডুবো তেলে ভাজি করেন, ফ্রেঞ্চ ফ্রাই অত চিপস, ওটা কি জীবিত না অর্ধমৃত? পুরামৃত? পুরামৃত। ওই খাবারটা আসলে কি খান নাই। আপনার মাসকে মাস ছুলে কি জ্বলে নাই? 2 মাস 3 মাস। তো রাসূল কি, উনি কি ফেরেশতা? উনি কি স্টমাক নাই? উনার কি জীবন যৌবন নাই? তো উনি না খালে কিভাবে ছিল? খাইছে কোন খাবার গুলা? জীবিত খাবার খাইছে উনি। এই ব্যাখ্যা আছে নাই? কি ব্যাখ্যা আছে? উনি গরিব, খাবার পায়নি, এই জন্য রান্না বান্না কি চলে নাই। এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা না। এই ব্যাখ্যা হচ্ছে উনি কি খাইছে? জীবিত খাবার। খেজুর খাইছে। কি খাইছে? খেজুর খাইছে, কিসমিস খাইছে, আপনার দুধ খাইছে, জীবিত দুধ। কি খাইছে? দুধ খাইছে। তার মানে ফলা বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, আপনার কালী বুনা, সুন্দর বুনা, মামা হালিম, হাজি বিরিয়ানি, এগুলো আপনি খাই নাই। কি খাইছে? জীবিত খাবারটা। তো এই জীবিত খাবারটা আপনি, আপনারা যারা আসছেন, আমি বলার ব্যাখ্যাটা হচ্ছে আবাসিকে যদি একটা মাস একটু দেখেন না, এই বাচ্চা কাচ্চাগুলা, আমার এখানে একটা প্রতিষ্ঠান আসছিল, এক বড় প্রতিষ্ঠান। কদিন পরে আপনার এই ছাত্ররা, কারো পেট ব্যথা, কারো মাথা ব্যথা, কারো মাইগ্রেন, কারো চোখে দেখে না, বোর্ড দেখে না, লেখা দেখে না। অথচ আগে 90 বছর কাঁথা সিলাই করছে না মা বোনরা, চশমা লাগায় নেই, মোমবাতি আগুন দিয়ে কি করছে? লেখাপড়া করছে মোমবাতি। এখন তো আপনার কি হ্যালোজিং লাইট, হ্যালোজিং, তা কি দেখি না আমরা। মূলত কি নেই? ভিতরে খাবার নাই, মাল নাই। মাল কোথায় আছে? আমরা মাল ফেলে দিছি। মাল ফেলে দিয়ে এখন কি ডাক্তারের দরবার করতেছি। এখন আপনার ওই মাদ্রাসার হুজুরকে বললাম, একটা কাজ করেন, আমি কয়টা রুগী দেখবো, আপনি বাবুসি পাল্টান, রান্না পাল্টান, রাসূলের খাবার ধরেন, জীবিত খাবার গুলা। 2 মাস পরে আর রুগী পাইনি আমি, আমার ব্যবসা লস। কি আছে না? রুগী আছে না। তাও দোয়া করি, আমি সেটাই চাইছি। কি পাল্টাইছে? লাইফস্টাইল টোটাল, পুরো বোর্ডিং এ। তো আপনারা যদি মাদ্রাসা যারা দায়িত্বে আছেন, আপনাদের আয় বেয়ে যায়নি আপনার, কিন্তু যেমন আপনি এই আমরা মাছে ভাতে কি
বাঙালি, আপনি আতপ চাল দিয়ে যদি ভাত রান্না করেন কেউ খাবে না? খাবে কিনা? খাবার আগে আপনারা বুঝতে হবে আপনি খান কিনা, আগে প্র্যাকটিস করেন। আর কি প্র্যাকটিস করেন, কারণ এটা যদি আপনি এক মুষ্টি খান তাহলে ফ্যাট বেড়ে যাবে। ছাল কিন্তু আমদানি করা লাগবে না, আরো রপ্তানি করতে পারবে। আমরা কি করতে পারবো? রপ্তানি। একসময় মানুষ ছিল 7 কোটি, চাষাবাদ ছিল তেমন ছিল না, কিন্তু ছাল আরাম কি করছি আমরা রপ্তানি করছি। এখন তো আপনার হাঙ্গর মাছের মতো ফ্যাট। কোন ফ্যাটটা? 42 ফ্যাট। আপনার 3 প্লেট ভাত খেতে 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 কি আর সব পুরো ফান্ডের শেষ। এই জন্য আপনি যদি খাবারটা 2-3টা আইটেম একটু পাল্টান, আপনার অর্ধেক ব্যয় কমে যাবে। পাশাপাশি আতপ চালটা আপনার রান্না করতে অর্ধেক সময় কি লাগে? কম লাগে। গ্যাস কম খরচ হবে। গ্যাস কি কম খরচ হবে, কারণ পানি বলক আসলে কি হয়ে যায়? এটা সিদ্ধ হয়ে যায়। এবার আপনার ফেটে গেলে আমাদের আপনার যেমন আপনার একটা হলুদ ভাঙার মেশিন, ওই মেশিনে যে আপনার হলুদ ভাঙেন, যদি হলুদের জায়গা পাথর দেন, খট 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 কি পুরো মেশিন ঘুরবে, ভাঙতে পারবে? কিন্তু কি উঠতেছে? বিদ্যুৎ বিল। হলুদ কত? 10 টাকা, বিল কত আসছে? 100 টাকা। লাভ না লস? লস প্রজেক্ট। কি ঢুকেছে? ভুল আইটেমটা, ভুল কি খাবার। ফ্যাটের ভিতরে আপনি ভালো ভালো দাওয়াত খাইয়া, ভালো জিনিস খাইয়া কি বানাচ্ছেন? শক্তি বানাচ্ছেন, কিন্তু ভুল খাবার ঢুকাইছেন। সারাদিন কি ঘুরতেছে? খট 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 ঘুরতেছে। আপনার আগে জমানো শক্তি কি শেষ। এবার খাচ্ছি স্যার, শক্তি খাই না। আপনি কি করছেন? পাথর ঢুকে দিয়েছেন। যদি সহজ পাচ্ছ খাবারটা, যেটা সহজে হজম হয়, খাইলে আপনার ক্যালোরি কি হবে না? অতিরিক্ত খরচ হবে না। আপনার খাবার দ্রুত হজম হবে, দ্রুত শক্তি পাবেন, আপনার এত তেলের সাথে কি লাগবে না। সেক্ষেত্রে মাদ্রাসা যারা চালাচ্ছেন, আপনি যদি মনে করেন আমি একটা মাস দেখি, আমি আপনার গ্যারান্টি দিব আপনার ব্যয় অর্ধেক কমে যাবে। অর্ধেক। যেখানে 2 লাখ টাকা লাগতো মাসে ব্যয়, সেখানে কত লাগবে? 1 লাখ টাকা। তো এই টাকাটা আপনার সাশ্রয় না? এটা লাভ হয়েছে। ওলা তো সেফু কি করি না, অপচয় করি না। লাগবে আমার 1 প্লেট, খাইলাম কয় প্লেট? 3 প্লেট। অপচয় কি না? কি আপনি আগে যেহেতু 2 বস্তা চাল, এখন কয় বস্তা লাগবে? 1 বস্তা। বাচ্চা থেকে যত দিন খেতে পারবে না, মুখ মেরে যাবে। ক্ষুদা কি বলবো? ক্ষুদা নষ্ট হয়ে গেছে। আসলে ক্ষুদা নষ্ট হয় নাই, কি ভরে গেছে? কোন ফ্যাটটা? সুন্না ফ্যাট। আমি ওই দিন আপনার গত পরশু দিন সকালে খাইতে বসছি, নর্মালি একটু ফান্তা ভাত খাই, ফান্তা ভাত খাইছি, একটা রুটি খেয়েছি, ভেজিটেবল খাইছি। আমার একটা ঢুকে গেছে কিন্তু 3 ভাগ। কয় ভাগ? 1 ভাগ কি দিয়া? কোন খাবারটা? ফান্তা ভাত, একটু ভেজিটেবল, একটা রুটি, লালাটা কি রুটি, এটা ভরে গেছে। পরে যখন কাঁঠাল পাইছি আর খবর নাই। খেতে ইচ্ছে হয়, ফ্যাট কোথায়, ফিট কোথায় কি নেই। ব্রেনের সিগন্যাল কি দিচ্ছে? ব্যাড সিগন্যাল। আপনার যখন মিষ্টি জাতীয় সুস্বাদু খাবারটা খাবার ধরলে, সুগারি খাবারটা যখন আমাদের এখানে আপনার টেম্পোরালিস মেসেস্টার একটা কি আছে, এখানে মাংস পিণ্ড আছে, এটার সাথে কি আমার ব্রেনের সম্পর্ক। যখন আপনি কি খুব দ্রুত খাচ্ছেন আর আপনাকে সুইটনার মিষ্টি জিনিস খাচ্ছেন, তখন ব্রেন থেকে আপনার গ্রেলিন, একটা হরমোন আছে, গ্রেলিনটা খেপে যায়। আরো খাও, আরো কি খাও। ওটা ইবলিসের হরমোন। কার হরমোন? ইবলিসের হরমোন। কোনটা? গ্রেলিনটা। রাসূল কি বলছে? আস্তে আস্তে খাও, সমনীয় খাও, হানিয়াম মারিয়া, দৃঢ় সুস্থি ভাবে খাও। সমনীয় খাইলে 3 ভাগ 1 ভাগ ভরে গেলে ব্রেন থেকে কি আসবে? লেপটিন, একটা হরমোন, তৃপ্তির হরমোন চলে আসবে, খাওয়া বন্ধ। কিন্তু আপনি তৃপ্তির হরমোনটা পাওয়ার পরে কি খাবার দিচ্ছেন? কফি, রসমলাই, আইসক্রিম আর মিষ্টি তো খাবার। তখন এটা কি রং সিগন্যাল দিবে, আরো খাও, আরো কি খাও। আমি নিজে প্রমাণ করছি, আর সামাল দিতে কি পারি না। রাসূল আসলে কখনো খাবারের পরে উনি মিষ্টি খাচ্ছে কিনা সন্দেহ আছে। এটা ওই 2 নম্বরের হাদিস গুলা দিয়া কি বলাচ্ছে? যত বিক্রি বেশি, কার লাভ বেশি? ওদের লাভ বেশি। ওরা খাওয়াইতে পারলে লাভ, আপনার বেতন, আপনার টাকা সব কি নিয়ে যাবে তারা। এই জন্য অনেক কথা। উনি তো সারা বছর কি খেয়েছে? মিষ্টি খেয়েছে। খেজুর কি মিষ্টি না? খাবার আগে পরে কি উনি কি খেয়েছে? মিষ্টি জাতীয় জিনিস খাইছে, কিশমিশ খাইছে, দুধ খাইছে। এটা আগে পরে কি উনি কি রসগোল্লা খাইছে? এখন আমরা খাবার পরে উনি মিষ্টি খেয়েছে, আমার কি খাবার লাগে? মিষ্টি খাবার লাগবে। এখন রসগোল্লা তাও নাই। এবার জর্দাবাত,
রং দিয়া চিনি দিয়ে কিবা রান্না করে জর্দা ভাত। যখন খাবার দিচ্ছেন তৃপ্তি আর কি হয় না, মিটে না, মনে পেট এখনো খালি, কি খাওয়াইলো, দূর আরো খেতে পারতাম। এবার খাই কোল্ড ড্রিঙ্কস, এটা আর কি করতেছি, ঝাঁকা চাকা কি নামাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যে এটা খাইলে কি ফ্যাট কি হয়ে গেছে, বেনিশ, আরো খাও আরো খাও। এগুলা ইসলামী খাবার না। তো বাসা যাইয়ে কি একটু ওয়াজ করতে হবে, বুঝাতে হবে, আবার লাঠি পিঠা করাইেন না, হ্যাঁ বাধ্য করাইেন না। মূলত একটু কি এখন পুরো দুনিয়া কি হয়েছে চেঞ্জ হওয়াতে আমরা এবার মজা পাই না, আসলে পাই না। এই বাচ্চারা আছে তো জিজ্ঞাসা করলে পারে না, ফোটাই পারে না, বাজার করে ভাড়া লাগে বাজার করতে পারে না, টাকার হিসাব করতে পারে না। একটা জাতি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা গোষ্ঠী পুরা সাফার হয়ে যাচ্ছে, সাফার। আগে বুঝতে হবে আমরা কি ভুল করতেছি। ওস্তাদও ভুল করে, ছাত্ররা কি ভুল করতেছে। মূলত ভুলটা স্বীকার করে আপনি সুন্দর একটা পরিবেশ করতে পারেন, রোগ থাকবে মনে হয়। আমাদের আগে যারা ইসলামী স্কলার তাদেরও ছিল না, আমাদেরও কি হবে না, হবার সুযোগ নেই। আমরা ইসলাম বুঝবো, দেহ বুঝবো, ডাক্তারি করবো। কিসের ডাক্তার? কোরআনের ডাক্তার, সুন্নাহ ডাক্তার। আপনি ডাক্তারি করতে পারবেন, কিন্তু আশা করে থানাবে কি ছিল? ইবনে কাইয়ুম কি ছিল? ডাক্তার ছিল। কিন্তু আরে আমরাই ডাক্তার ছিলাম, মুসলিমদের হাতে কি ডাক্তারি সব কিছু। এখন চিন্তা করে কানিয়ে গেছে ঈদ খ্রিস্টানরা, ওরা খায় রাসূলের সুন্নাহ গুলা, কিন্তু আমাদের কি খাওয়াচ্ছে? ওরা এগুলো খায় না। ওরা কি খায় না, খাবায়। ওরা কোল্ড ড্রিঙ্কস খায় না, ওরা খাবায়। ওরা আপনার এই দাজ্জাল ব্যবহার করে, দাজ্জাল ওরা ব্যবহার কি করে না। ওরা গেম বানায়, গেম খেলে না। ওরা সবটা দেখি গেম বানায়, আমরা কি করি? গেম খেলি। ওরা ফুটবল বানায়, ফুটবল কি খেলে না। আর আমরা কি খেলা দেখি, শুধু খেলি না, রাত জেগে দেখি খেলা দেখি। মূলত নতুন পরিবেশ, নতুন সিস্টেম আপনাকে ফলো করবে কি আটা প্রতিষ্ঠান। এইভাবে সুন্নাহগুলো জেগে গেলে লাভ হবে না, রোগ থাকবে। এই যে আপনার ভেন্ডি বলে কি ড্যাডস, এখানে কত কিছু আছে। আপনার ক্যালসিয়ামের পাওয়ার হাউস, ক্যালসিয়াম হাড্ডি ক্ষয়। দেখুন বসতে পারি না, কোমর ব্যথা স্যার। আরে এই বয়সে সাহাবা যুদ্ধ করছে ওহুদ ময়দানে, বদর প্রান্তরে করে নাই। আপনার মক্কা থেকে যখন ওরা মদিনায় গেছে, এটা মক্কাতে গুজব রটা দিছে ইসলাম পালন করলে কঙ্কাল হয়ে যাবে, কঙ্কাল। কার মতো? সাহাবাদের মতো। ওরা না খাই আছে, কি বেড়ে গেছে? হাড্ডি বেড়ে গেছে। তোরা ইসলাম পালন করিস না। ওরা গুজব ছড়া ঢেকারা, ওই হারাম দাদা গুলা মক্কাতে। এই মেসেজ কে পাইছে? আল্লাহ রাসূল বলছে না আমাদের মাংস নাই, কিন্তু কি আছে? হাড্ডি। হাড্ডি মানে কি? আয়রন ম্যান, আয়রন। আমাদের লোহা শক্ত আছে, ঘুষি মেলে কি দাঁত পড়ে যাবে। লোহা হাড্ডি গুলা কি শক্ত করছে? কি খাবার দিয়া? জীবন্ত খাবার দিয়া। পরে উনি বলছে একটা কাজ করো, আমরা যাবো কোথায়? হজে যাইয়ে দেখাই দিব। ওখানে আপনার কি করবো? রমল করবো, রমল। ওখানে যে আমরা কি করবো? ফেরেট শক্তি প্রদর্শন করবো। আমরা যাইয়াকে ল্যাপ ল্যাপ কাপড় ফেঁসাই গিয়া। যখন ওরা দেখছে, ওরে বাবা রে, এগুলোকে চিবে খাবে। আমি তো বলছি মূলত কি খাইছে? জীবন্ত খাবার গুলা। মাংস মোটা করছে না হাড্ডি, হাড্ডি। এই জন্য হাড্ডি শক্ত করবেন। মাংস যেদিকে যাক, এখানে সব কি পানি আর কি চর্বি, এখানে পুরো কি মাংস আর হাড্ডি, মাংস আর কি হাড্ডি। কি খেয়ে জীবন্ত। এই যে আপনার একটা ভেন্ডি, ডেডর ভিতরে কি আছে? ক্যালসিয়াম ভরপুর। আপনি এক মুষ্টি ক্যালসিয়াম ক্যাপসুল খাবা আর এক মুষ্টি কি খাবা? একই কথা, একই জিনিস। ভেন্ডিটা যান অস্ট্রেলিয়া 1 কেজি 1000 টাকা। ওরা বুঝে, কিন্তু কারা কিন্তু নেই, পাবে কোথায়? এক সোনার বাংলাদেশ ফাঁকিয়ে বিচি ফেলে দিলে কি উঠে যায়? গাছ উঠে যায়। এই এক দেশ পৃথিবীর। সৌদি আরব যান, মরুভূমি অঞ্চল, একটা গাছ জন্মাইতে, একটা সন্তান মানুষ করতে যে টাকা খরচ হয়, কি একটা গাছ বড় করতে কি একই টাকা যায়। এমন এক দেশ। আর আমার দেশে কি ভাড়া যান ফাঁকি হাগু করছে, কি বেড়ে গেছে? গাছ বেড়ে গেছে, ওখানে বিচি ছিল। তো এই ওরা পাগল হয়ে গেছে আপনার এই ভেন্ডি, করলা, পোস্তা, লাউ। এই জন্য ওরা কিনে নিয়ে যাচ্ছে এগ্রো কোম্পানির মাধ্যমে, এগ্রোর মাধ্যমে। ওখান থেকে আসে কি চিপস, সানাসুর, আপনার আপেল। কারণ 3 মাস পরে আসে কিন্তু আপেলটা। কোথেকে? কফি আছে, এই কফি সে কফি, তার কোল্ড ড্রিঙ্কস। কিন্তু আমরা কি ফেরাচ্ছি?
তৈয়েব, তৈয়েবটা ফাটাইয়ে কি কিনতেছি? খবিস কিনতেছি। দুধ বিক্রি করে কি কিনতেছি? মদ কিনতেছি। আমরা বুঝি না, বুঝতে পারলে কি সহজ। এখন আপনার এটা যদি হয়তো 1000 টাকা, আপনি ঠিকই খাইতেন। কত হইলে এখন দাম কত? 30। মূলত দেহের রক্তের কোয়ান্টিটি না কোয়ালিটি, আমার রক্ত কোয়ালিটি সম্পূর্ণ কিনা, আমার রক্তটা কি তৈয়েব কিনা, আমার রক্ত, আমার মাংস, আমার হরমোন তৈয়েব কিনা, দেন আপনার গ্রান বেরোবে, মেসকাম বড় গ্রান। চেয়ারের মধ্যে আল্লাহ নূর ভাসবে, কিন্তু দেখলে সালাম দিবে, আল্লাহ কথা মনে পড়বে, বেহেশতের কথা মনে পড়ে। কাকে দেখলে? আমার নুরানি চেহারা। কি খেয়ে? জীবিত খাবার, আসলে খাবারটা, কিন্তু আমি ভিতরে খাইছি খবিস খাবার। উপর দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি, হ্যাঁ, ফেস ওয়াশিং, আইলাইনার, বিউটি পার্লার সব করতেছি, কাজ হবে না, কাজ হবে না। আসলে জীবনে কখনো টুথপেস্ট দিয়ে কি ব্রাশ কি করলে কি দিয়ে করছে? মেসওয়াক দিয়ে। কি সুন্দর আশ্চর্য চেহারা, মুখ তার মতো দাঁতগুলো ছিল, কি দিয়া? তো এই তুই খাবার খাইলে আবার ব্রাশ লাগে প্লাস্টিকের, টুথপেস্ট লাগে, মেসওয়াক দিয়ে 2 ঘষা মারা, কি সব শেষ, সব কি শেষ। এখন সয়াবিন তেল খেয়ে, খবিস খেয়ে, বুনা করে কষাইয়ে খাইছি, দাঁত শেষ, মুখ শেষ, অন্তর শেষ, ফাইফার শেষ। এবার বাথরুম দেখি যে আম যায়, জাম যায়, কাঁঠাল যায়। এবার কি ফাইলস হয়েছে, ফিস্টুল হয়েছে। কোথায় গন্ডগোল? খাবারে। এই জন্য খাবারের আপনার ফুড ভ্যালুগুলা, নিউট্রিশনগুলা বুঝতে পারলে অল্প একটু খান, আপনি 2-3টা কি খান, বেডি খান। আমি দেখাই দিই এখানে সহজ প্রক্রিয়া। খাবার নিয়ে এত সময় ব্যয় করা কি যাবে না। গ্রামে গঞ্জে মা বোন গুলা সারা দিন রান্নাঘর জব দিয়ে করা লাগবে। আমাদের আইসা এই জন্য রান্নাঘর যায় নাই। কি খেয়েছে? কাঁচা খাইছে। রান্নাঘর বাদ 2 মাস। আমি দাওয়াতি কাজ করব, যুদ্ধ আছে জামালে উষ্টি, যুদ্ধ মাতান যাবো, দিনই কাজ করব, ফতুয়া দিব, ফতুয়া লিখবো, সাহাবিয়ারা, মা ফাতেমা, আমাদের এগুলো করছে না। আর আমরা কি রান্নাঘর ঢুকলে কি ওরে বাবা, পেঁয়াজু, আগুনি, বেগুনি করতে 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 সব শেষ। এটা একটা জাহান্নামীদের কি, তার মানে আমার রান্নাঘরটা কি রাসূলের রান্নাঘর কি হয় নাই? করা লাগবে কি না? নিজের রান্নাঘর বাসায়, হোটেল, মোটেল, আবাসিক একটু চালু করেন। এই ভেন্ডিগুলো আপনার, হ্যাঁ, উপর দিয়া লবণ দিয়া, কাঁচা লবণ দিয়া একটু আপনার শুকনো অবস্থায় মাখিয়ে রাখি দেন, কাঁচা লবণ দিয়া। লবণের জালে একটু নরম তুলে যাবে, কিন্তু লবণে কি জালে। এরপরে তেল মাখাইয়া, একটু কি তেল মাখাই তাওয়াতে সেকেন্ড, তাওয়াতে দেখবেন 5 মিনিট পরে কি সুন্দর গ্রান বেরবে। গ্রান খান, ভাত দিয়ে খান, কাঁচা খান। ক্যালসিয়াম ট্যাবলেট লাগবে, কি শক্ত হবে? হাড় শক্ত হবে। ভাত গেল, তেল গেল, চিনি খাওয়া কি জায়েজ না জায়েজ? আপনার মদ ছিল একসময় জায়েজ, কিন্তু মদ কি ছিল? হালাল ছিল। যখন আয়াত নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে, কি বন্ধ করছে? তখন সাহাবারা বলতেছে মদ তো উপকার ছিল, উপকার ছিল। আল্লাহ বলছে আমিও জানি উপকার আছে, তবে কি বেশি? ক্ষতি বেশি। তার মানে মদে খাইলে আপনার গুণও হবে, কিন্তু উপকারও কি হবে? কিন্তু যেহেতু কি আছে, উপকার আছে, পরিমাণ কম, উপকারও আছে, গুণও কি আছে। কিন্তু চিনি উপকারও নাই, সবা কি নেই। আপনার মদ থেকে চিনি খারাপ এক হিসাবে। এগুলো নিয়ে ফতুয়া আসবে, কিন্তু কোনো এক সময়। চিনি যারা বানাচ্ছে এরা কি বলে? হোয়াইট পয়জন। পয়জন মানে কি? বিষ। ইসলামে যত বিধিবিধান কার মাধ্যমে এসে? জিবরিল কি মাধ্যমে। একমাত্র একটা আইটেম আল্লাহ সরাসরি নবীকে দিয়ে দিছে, সেটা কি? নামাজ। ওখানে কি দিছে? নামাজটা নিজ হাতে দিছে। মানুষ বানাচ্ছে কি নিজ হাতে আল্লাহ, আর নামাজটা কি নিজ হাতে কাকে দিছে? রাসূলকে। এবার শিখিয়ে দিছে কিভাবে পড়া লাগবে, কিভাবে বসা লাগবে। যদি খাবার ঠিক না করেন, এই আল্লাহর বিধানটা কি পালন করতে কি আমরা পারবো না। নামাজ পড়ি ঠিকই, ওটাও খবিস মার্কা, ওটা মৃত নামাজ, অর্ধমৃত। জীবিত নামাজ কি না, জীবিত নামাজ পড়তে গেলে জীবিত খাবার কি খেতে হবে। কিন্তু আমরা এই জন্য বুঝি না, নামাজে কোনো কি নেই, মজা নেই। এটা আদত, এটা অভ্যাস, এটা পালন করতেছি, কিন্তু বিধানে নির্যাস
ওটা যে আপনার কি খুলুসিয়াত, ওটার মাধ্যমে আমি কিছু হেভি হরমোন পাবো, এটা কি পাই না। কোথায় গন্ডগোল? খাবার। এই জন্য ইহুদিরা সফল, ওরা এগুলা কি করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে। এখন ওরা নামাজ পড়া ঠিকই, কিন্তু কি সব কি হবে না, জমা হবে না। তাহলে আমার ইসলাম পালন করতে গেলে, ইসলামের অনেক বিধিবিধান আছে, ওগুলা পুরোপুরি পালন করতে গেলে কি ঠিক করা লাগবে? পেট ঠিক করতে কোন খাবারটা? তৈয়বটা, জীবন্ত খাবারটা আমার থাকবে। এখন হচ্ছে স্রোতের বিপরীত, এখন গুণের প্রতিযোগিতা আর ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজি অর্থাৎ এই পুরো বোর্ডটা কি সাদা না? পুরো বোর্ডটা কি সাদা, তো এই কোনা যেমন একটা ডট দি ডট, এটা দেখা যায় কিন্তু কালোটা, এটা কি, কিন্তু পুরা বোর্ড দূরে কালো কি নেই, খবর নাই, ওইখানে কালো দাগটা পড়লো কেন? এটাকে বলা হয় ডার্ক সাইকোলজি। আপনার এখান থেকে বেরিয়ে আসতে হবে। কোন জায়গা থেকে? আমি এখানে তাকাবো না, কোনটা তাকাবো? পুরা বোর্ডটা, এটা কিছুই না।